স্বাগত জানাই সময় কথার বিশেষ আয়োজন মাত্র 5 মিনিটে। মাত্র 5 মিনিটের আজকের যিনি অতিথি, নবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত অধ্যক্ষ জনাব শামসুল হক স্যার। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি স্যার, এবার আমরা চলে যাব সরাসরি প্রশ্ন। আপনার প্রতিষ্ঠান বিএমটি থেকে যে সকল শিক্ষার্থীরা পাশ করে বেরোচ্ছে তারা দেশের কি কি কাজে লাগছে আপনি কি মনে করেন? আপনাকে এই প্রশ্নের উত্তর জানাতে গেলে আমার প্রয়োজন কিছু সিলেবাস সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়া। আমাদের দেশে 3 প্রকারের সিলেবাস ভুক্ত আছে। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, একটা কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। কারিগরি শিক্ষার এইচএসসি বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এই সিলেবাসটা আমাদের যে পড়ানো হয় সেটা দেশের উন্নয়নের জন্য এবং ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা হওয়ার জন্য এবং বর্তমান যে ডিজিটাল যুগ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই প্রোগ্রামকে আমরা বাস্তবায়ন করার জন্য যে সাবজেক্টগুলোর প্রয়োজন, সাধারণত এই সাবজেক্টগুলো আমাদের এখানে পড়া হয়। এই জন্য আমাদের এই ব্যবস্থা পিছিয়ে থাকা কোনো প্রশ্ন ওঠে না এবং সব জায়গায় আমাদের অবস্থান ছাত্রছাত্রীদের ভালো অবস্থান আছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হুমড়ি খেয়ে পড়ছে, কিন্তু আপনাদের যে প্রতিষ্ঠান বিএমটিতে ভর্তির তেমন কোনো সাড়া পাওয়া যায় না কেন? এটা আমাদের সমাজে একটা ভুল ধারণা যে আমাদের বিএমটি ছাড়া যায় না। কারণ দেখা যাচ্ছে যে আমাদের সিট সংখ্যা অতি কম। আমাদের একটা ট্রেডে 50 জন ছাত্র ভর্তি করা হয়। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এইচএসসি বিএমটি 5টা ট্রেড, একটা কলেজ সর্বোচ্চ 250 জন ভর্তি করতে পারবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের 250 জন ভর্তির জন্য আমাদের ছাত্রদের কোথাও কিছু প্রোগ্রাম না করেই আমরা কিন্তু ছাত্র পাই। এই জন্য আমাদের দেখা গেছে যে সামাজিকভাবে কোথাও আমরা না গেলেও আমাদের ছাত্র চলে আসে, এগুলো আমাদের প্রচারণাটা কম। এই তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা উন্নত শিখরে এগোচ্ছি, কিন্তু আমরা মানবিক দিক থেকে মানুষ হচ্ছি না কেন? এখানে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা যারা অভিভাবক এবং গার্ডিয়ান তারা সবাই মনে করে যে আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ভালো কোনো বিশেষ ক্যাডার হলেই মনে হয় আমার ছেলেটা মানুষ হবে। কিন্তু না, আমাদেরকে তাদের যে ইসলামিক শিক্ষা এবং নৈতিক শিক্ষা, এটা আমাদের খুব জরুরি। আমরা কিন্তু সব কিছু শেখাই, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে সাধারণত এই সামাজিকভাবে এবং পারিবারিকভাবে এই শিক্ষা দিতে পারি না। এই জন্য আমাদের আজকে এই অবস্থানে আছি আমরা। ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে বিএমটি কতটুকু ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? বিএমটি আগের তুলনায় এখন বর্তমান অত্যন্ত ভালো অবস্থানে আছে। আমাদের এই প্রোগ্রামের রেজাল্ট বলা যায় শতভাগ পাস এবং আমাদের কলেজগুলো সকলের রেজাল্ট ভালো এবং বর্তমানে আমাদের সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে কারিগরি শিক্ষাকে, সেই কারণে আমাদের কারিগরি শিক্ষা বিএমটি না যে কোনো কারিগরি প্রতিষ্ঠান আমাদের এগিয়ে যাচ্ছে এবং সামনে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আমাদের কথাই হচ্ছে যে কারিগরি শিক্ষা নিয়ে বিশ্বজুড়ে কর্ম মিলে। আমাদের শিক্ষাটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। তাত্ত্বিক থেকে আমাদের একটা ছাত্র কোনো দিন বেকার থাকে না, কারণ সে একটা ইলেকট্রিশিয়ান শিখবে, সে একটা কাঠের কাজ শিখবে, সে একটা রডের কাজ শিখবে, তারা হাতে নাতে এই কাজটা করতে হবে। দেখুন, আপনাকে বলা যায় যদি যে আপনি একটা জানালা তৈরি করেন, এই জানালাটা তৈরি করার জন্য সে কিন্তু 5টা বই পড়ে না, সে হাতে কলমে শিখে আপনাকে জানালাটা তৈরি করা দেওয়ার ব্যবস্থা করে দেয়। ওই জন্য আমাদের ছাত্ররা সাধারণত বেকার থাকার কোনো প্রশ্নই ওঠে না এবং আমরা সামনে আরও এগোবো এবং আমাদের ছাত্ররা সারা বিশ্বে ভালো পজিশনে যাবে, এটা আমি কামনা করি। কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মেলে, তো আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সকল শিক্ষার্থীরা কতটুকু কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করেন? আমাদের কারিগরি শিক্ষার ছাত্রদের শতভাগ তারা কর্মসংস্থান হয়েছে, তাদের দেশে হোক আর বিদেশে হোক। এটা আমাদের ছাত্ররা কেউ বেকার নাই। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শামসুল হক স্যার, আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ সময়ের কথা টিভিকে আমাকে কিছু সময় প্রশ্ন করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নিয়ে। এরকম প্রোগ্রাম পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।